গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এটা আমাদের গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ রবিবার, আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি তিনজন মিলে। যদিও বেরোনোর কারণ মা মাটন আনতে দিয়েছে আমাদের দুবারির জন্য। বাড়ি থেকে একটু দূরে কাকার একটা বন্ধুর দোকানে নেব। আর এই দেখো, চলে এসেছি আমরা মাটনের দোকানে। এটা কাকার একটা বন্ধুর দোকান। এই দেখো, আমাদের শহরে রাজাদের একটা স্থাপত্য। দেখেই মনে হচ্ছে এখন আর সেভাবে মেনটেন করা হয় না। এবার আমরা এটা নিয়ে একটু ও বাড়ি যাব। সারা সপ্তাহ মেয়ের স্কুল থাকে, তো আর আসা হয় না এবারই। সকালে একটু সময় পেয়েছি তাই চলে এসেছি। এই দেখো, মায়ের রান্না আর ওদিকে কাকার পুজো দুটোই শুরু হয়ে গেছে। আর আমার মেয়ে তো মামার বাড়ি আসলেই মাসিমণির কাছে, এই যে দেখো, মাসিমণির কাছে ঢুকে পড়েছে। এবার বাড়িতে এসে দেখো, মাটন আর চিংড়ি মাছটা আলাদা করে ঢেলে নিলাম। মা চিংড়িটা বেছে নেবে, আর আমি চলে এসেছি উপরে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে অন করে দেব। আজ সানডে, তো সানডে ছাড়া এই সময়গুলো আর হয় না। সারা সপ্তাহের জমানো জামা কাপড়গুলো আমি এই উইকে একটা দিন ওয়াশিং মেশিনে দিয়ে দিই। হয়তো দুবার করতে হয়, কিন্তু কিছু করার থাকে না, আমাকে দুবারেই করতে হয়। সানডে ছাড়া আমি সময়ও পাই না। আচ্ছা, যারা যারা আমার ব্লগটা দেখছো, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থেকো প্লিজ। ও বাড়ি থেকে একটু ঘুগনি পাঠিয়েছে, তাই সবার লুচি ঘুগনি খেতে ইচ্ছে হলো। লুচিটা বানিয়ে নিয়ে সবাই একসাথে খেতে বসবো। এই দেখো, ঘুগনিটা মা খুব সুন্দর করেছিল। যদিও সবার কাছেই তাদের মারাই বেস্ট শেফ হয়। আজ আমাদের রান্না হবে মাটন, পুঁই শাক আর আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা। আজ রবিবার, তো তাই মেনুটা একটু জ্ঞান না হলে সবাই সারা সপ্তাহে কাজে এনার্জি পায় না। আমি এদিকে মাটন, পুঁই শাক আর আরেক দিকে চিংড়ি আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি। সব একসাথে তাড়াতাড়ি কমপ্লিট করব বলেই 3 দিকে চাপিয়ে আমরা একটার মধ্যে সকলে একসাথে খেতে বসবো। আজকে ভেবেছি মাটনটা কড়াইয়ে করব। মাটনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মাটনটা দিয়ে দিলাম। ওদিকে আমি পুঁই শাকটাও রেডি করে ফেলেছি। সব দিকে একসাথে রান্না চাপিয়ে দিয়েছি। পুঁই শাকের কালারটাও ভালোই এসেছে। দেখা যাক খেয়ে সবাই কি বলে। আমি কাজগুলোর সাথে সাথে বাসনটাও ধুয়ে নিচ্ছি। আমার মতো তোমরাও তাই করো বলো। কাজের সাথে সাথে রান্না, ঘর পরিষ্কার, ক্লিনিং সব একসাথে করে নিলে আমাদের কাজগুলো আর জমে থাকে না, সাথে সাথে হয়েও যায়। এদিকে দেখো, আমার মাটনটা প্রায় কমপ্লিট। খুব সুন্দর কালার এসেছে। ঢাকনাটা খুলতেই গোটা বাড়ি এত সুন্দর গন্ধ। আমরা না সবতে একটু ধনে পাতা খেতে ভালোবাসি, তাই একটু মাটনেও ধনে পাতা দিয়ে দিলাম। মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে, আমার রান্নাও অলমোস্ট কমপ্লিট। এবার সবাই একসাথে খেতে বসবো। আমার আজকে সকালবেলাতেই ওপরের ক্লিনিং কমপ্লিট করে সকাল সকাল ঘুরতে বেরিয়েছিলাম, তাই ওপরটা নিয়ে আজকে চিন্তা নেই। আমার এদিকে রান্না, চিংড়ি মাছ ভাজাও কমপ্লিট। সবাই স্নান করে নিয়েছে একসাথে খেতে বসবে বলে। সবাই অপেক্ষা করে জানো, রবিবারটা কখন আসবে, একসাথে এক টেবিলে বসবো খেতে। একসাথে খেতে বসার মজাটাই আলাদা। যদিও ছোট্ট পরিবার, তবুও মেয়েকে এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি। এখন আর একান্নবর্তী পরিবার তো পায় না ওরা। আমরা ছোট্টবেলায় সবাই একসাথে যে মজাটা করেছি, ওরা সেই জিনিসটা আর পায় না। ঠিক আছে, আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আজকে বিকালে একটু বেরোবো বোনের সাথে। আজ রান্নাটা খুব ভালো হয়েছিল, ওরা খেয়ে যখন নাম করলো খুব ভালো লাগলো।
বোন আর আমি বিকেলবেলায় একটু বেড কভার কিনতে বেরিয়েছিলাম। ওর তো সারা সপ্তাহ ছুটি থাকে না, এই একটা দিন ছুটি, দুজন মিলে একটু বেরিয়ে কেনাকাটা করে ম্যাঙ্গো শেক খেয়েছিলাম। কি কিনলাম তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব। আমরা দুজন মিলে এটুকুই এনজয় করলাম। ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে।